দুরূদ শরীফ হতো নিরাইয়া না 2025 লকডাউন মনে সমারি কুনাতনে আরম্ভ হইতো এটা খিতা করো ওয়াজর ভাবনি আমার ভাই বরাহর বাইরা লো আইস বুঝবা নাই কত মস্ত হযরত মাওলানা জাবির হোসেন সাহেব এখানে দিল কুলিয়া ওয়াজ করবা আপনার সুন্নত আদায় হয়ে গেছে বুঝাইছেন এটা ঠিক আছে তো আর নিকাহু নিসফুল ঈমান হলো না এখন আর কোন জিনিসের হইবত নাই দোয়া করতা ওয়াজ দিল কুলিয়া করব হইব না আমি যাইতাম না আছে ইচ্ছা ওয়াজের অভাব হইব নি মাত্র না 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 জুইটি খালি বুক আমি আর ওইটো নিনা তোরা লাইন করিয়া আমি তো ওয়াজব করলাম না এটা তো সফটওয়্যারে সময় গেল মনে গেছি জানে আমার তো ওয়াজ 2-2.5 ঘন্টা না হইলে ওয়াজের মুছো নাই বুঝাইছে কম সময় দি আরামও লাগে না কিন্তু আসলে বালা কম সময় হইলে বালা আমি একদিন হিসাব করে দেখছি একদিন জোর বাদে তনে ফজর আগ পর্যন্ত 13 ঘন্টা 42 মিনিট মাতিছি হও না সুবহানাল্লাহ ও বুঝিলা কুয়া এর বাদে হইলাম রে আল্লাহ একটা আপনার ভিটামিন ট্যাবলেটও খাবা লাগে না বুঝাইছে বহুত ডাক্তার সাহেব হলে হুজুর আপনি তার ট্যাবলেট খাইবা বলে যে ইচ্ছা দোয়া দিবা ও সে খালি আসর নামাজ পড়িয়া ও দোয়া করি ডেইলি যে আল্লাহ আজ যেন যেন যাইতা আমার রাস্তার জামো বালাইয়া বেইজ্জত করিও না হইলা ও দোয়া কারণ বদরপুরি কাল হইল সখরাতর এক গাঠ বুঝাইছে 15 তারিখ রাত ফোনে 2 ঘন্টা আপনার জামো মুল্লা হ্যাং হইয়া বট এমনে চকুর পানি বাড়াইছে এর বাদে আপনার বাঘপুর ওয়াজ আসলো গোবিন্দপুরি সাহেব বাদে আসলা হয়েছে তানে লম্বা দোয়া দিতা বাদে কইছেন বাবাজি গজল 15 তারিখ রাইতে বুঝাইছে এর কারণে আমি আরো তোলার সময় আলোচনা করি হ্যাঁ পারমিশন কয়টা পর্যন্ত 10টা এটা হইব এটা 12টায় ও আমার জেলা পরিষদ সব বাত আছেন কিতা মাতো এটা ফিল্ড অফিসার বুঝাইছে মায়া আসেনি এর লোকে খার খার মায়া নাই হাত তুলো মাশাআল্লাহ সুনার সার প্রথম আলোর মাঝে যে 2 বাইরা শান্তনে বার হইলা না এরার মায়া আছে জুসে মানছে না বুঝলেন জুসে মানছে না আর বেশ আসিও না যে ঘুর চলে কইব হ্যাঁ কারণ তার তো চলে মোল্লায় করেন কিতা রায় কত মূল্যায়ন তোর জ্বলা উঠলে দিন খালি বালিশ ওদারা উকাইতরা রাত 9টার সময় বালিশও মাথা লাগাইয়া ঘুমে ধরেন না আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া হইয়া ঘুম আননা আর মোল্লা নজরুলর ফজর ওর আপনারা আয়না আচ্ছা না ও তোমার জ্বলা দি কিতা করতাম যত করে দি কুদাই ভাই আল্লাহ দরজা বাড়াই দিব আমার মা বাবার দোয়া আছে আমার পীর মুর্শিদর দোয়া আপনার দোয়া আছে না ও আল্লাহ আল্লাহর গড় দরিয়া খান্দি খান্দি হয়ে আইছি আল্লাহ যতদিন আমি গুনাহগারের জমিনও রাখবা মাইক তনে লামাইও না কারণ দিন ইসলাম খাদিম হিসাবে কবুল করো আত্মা ভরি গেলেও তো বেড়া আছে না এর কারণে আল্লাহ হায়াত দেখো আপনারা আমি খুশ হয়েছি যে এই এলাকার জোয়ান বাইনতে অত সুন্দর একটা মাহফিল আয়োজন করছেন আল্লাহ কবুল করো আমার বুজুর্গণ আমি মাত আরম্ভ করছিলাম কয়েকদিন আগে আমি এক জায়গায় ওয়াজ গেলাম 42 জন যুবক পাইলাম এর মাঝে একজন জোয়ান বড় সুন্দর সারাও সুন্দর আছেন বেশি সুন্দর আমি ডাক দিলাম ভাই আমার নিকটে আও দাঁড়াইলা কইলাম কি করো আয় বলে হুজুর আমি যদি 10,000 চাঁদ হইতো দিতে বাধ্য আসলাম কিন্তু আমি খাম করিয়া এতদিন খাম করিয়া আয়োজন করলাম বলে এখানে বলে আলিম হলে কইছ মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই দেয় আল্লাহর বান্দা খান্দি খান্দি কইলা আল্লাহ আমার বাবার টাকার কোনো ভাবে বানাইছেন না আমি যদি চাইতাম এই মাহফিলে আমি 10,000 টাকা দিদিয়া সরিয়া যাইতাম আমি সরছি না কারণ হইল আমার মাই জমিনও নাই আমি জাদুমণি মাহফিলের মধ্যে খাল খাও করবো আল্লাহ আমার মার কবর আল্লাহ সবর মোসাফর
পৌঁছাই দিবা কোন সুবহানাল্লাহ। এর কারণে জোয়ান ভাই আইলে মা বাবার জন্য দোয়া করিও, মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। একটা ঘটনা কইয়া বিদায় নিমো। নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আলাই আল্লাহর এক বান্দার তিনজন আওলাদ জমিনে আসলা। মা জমিন বেমার, বাবা জমিন বেমার। ও জোয়ান ভাইয়া, যদি আলাদা হইয়া যাও রে, মা বাবা বেমার করলে হিসাব লাগিও না। মা বাবার জন্য জমিন বর্জন করিও, মা বাবারে ঔষধ আনিয়া দিও। হাইলা খান্দি টাউন যাইবাই, তোমার মার জন্য জাটিঙ্গার লোকেল কমলা নিয়া দিও। একটা কমলা তো দিবাই, মায়ে কমলা লইয়া কইবাই আল্লাহ আমার জাদুমণি সকাল 6টার সময় টুকটুকি লইয়া বাড়িল, রাত 8টার সময় আমার জাদুয়ে আমি মারে আনিয়া কমলা খাওয়া। আমি মায়ের দোয়া করিয়া আমার জাদুরে জমিন কোনদিন উপবাসে রাখিও না। ও ভাই জোয়ান, আমার এলাকা 100 নজরুল আনিয়া দোয়া করাও রে, কবুল হইব বলিয়া কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবী যে বনমায় কথা তুলো আল্লাহ নদী আওলাদের জন্য মা বাবা যে দোয়া করো, এই মা বাবার দোয়ারে আল্লাহর সাথে ঘুরাই দেয় না। 3 জন সন্তান, মা বেমার, বাবা বেমার। ছোট ভাইয়ে খেদমত করায়, বড় ভাই আনতে পরামর্শ করে না বাইরে। বাবা মারা যাইবা, বাবা জমিন টাকার সময় বাবার ধন সম্পদ বন্টন করিলাই, দোয়ার খবর নাই জমিন বাটিলা মাত্র না খর বাদে দরবার দিয়ান বাড়ি দিব। বাবাই দেখিয়া খুশ হইবা, ওইটা মাতে বউ তোর জ্বলিব, যারা লোক বিছলা এরার জ্বলিব। বুঝাইছে নি রাগাই গোয়াল তো। সরু ভাইয়া কইল কিলা কিতা কর্তা ইলা, বলে না বাবা বাজিয়ে দেখবা খুশ হইবা। কোন খুশ হইবা, মাপ পাইতাই তো বাদে মানাই লিখছ। বাবার সম্পত্তি ভাগে ভাগ করা হয়। ছোট ভাই যাই আসলে সামান্য দুর্বল। ছোট ভাই কইলা ভাইয়া নিলে আমার একটা সমর্থন হইল, মত হইল, বাবার যে সম্পদ আছে রে, সারা সম্পদ তুমি তাই 2 ভাগ করে নাও। বলে এখানে মানুষ তো 3 জন, বলে আমার মা তৈল 2 ভাগ করে নাও, আর 1 ভাগ মারে আর বাবারে রাখি দেও, আর বাবার সম্পদ 2 জনে লইয়া যাও, আর বিদ্যা মা বাবারে ডলার বদলা আমার মা বাবারে আমার মাঝে দিয়া দেও। দো ভাইয়ে বাবার সম্পদ লইয়া যায়, ছোট ভাইরে মা বাবা হাওলা করিয়া দেন। আর মনে মনে কই না উয়া মরি যাইতো, গর দুয়ার বেশি লইতো, দন নিল না। মা বাবার খেদমত করে বন্দায় সারা দিন টুকটুকি চালাইয়া ঠেলা চালাইয়া। বন্দা বিকালে আয় রে, বন্দায় বিকালে আমার সময় তরি তর হারি লইয়া বাড়ি যায়। আইয়া বিবিরে কয় বিবিরে আমার মা বাবারে খাওয়াই দাম, তুমি রান্না রেডি করে দাও। মার দ্বারা বইয়া গপ করেন, বাবার দ্বারা বইয়া গপ করেন। মা বাবার লগে জমিন খায়, মা বাবার বন্ধায় জমিন খাওয়াই দে। আর কয় মা গো বাবা আমার জন্য দোয়া করিও। মা বাবার দীর্ঘদিন বন্ধায় খেদমত করো। মা বাবা মারা যাওয়ার সময় আল্লাহর দরবারে দোয়া করছেন, দেবা মৌলা আমার জাদুমণি দুর্বল, আমরা জাদুমণি জমিন অর্জন চাইছে না, জমিন অর্জন পছন্দ করছে না, আমরা মা বাবার খেদমত করছে, আমার জাদুমণির সমস্ত জনগুলোর সমস্ত বিসর্জন দিলাইছে। আল্লাহ আমরা মরি যাই, আর আমরা জাদুর জমিন কোনদিন উপবাসে রাখিও না। কোটি টাকা খরচ করিয়া দোয়া ভাইতাই লাগ, কয়েকদিন পরে মা বাবা মারা যায়, আল্লাহর বন্দার জীবন চলিয়া যায়, কোনো বেড়া নাই রে। আর কয়েকদিন পরে বন্দায় মনোভাব বললা, কোনো খায় খাবার নাই, কাজ কর্ম নাই, গাড়ি নাই, টুকটুকি নাই। বন্দার বিবি কইলা স্বামী যান লগর বাইতে RCC বিল্ডিং বানাইতা, আর তুমি সারা কুয়াইলাই বেজার নাই, এখন সকালে খাইলে
মাতানোর খালি নাই। আল্লাহর বান্দা হইলা বিবি রে জমিন সবর করো, আমি গরিব হইতাম পারি আমার আল্লাহ কিন্তু জমিন গরিব নাই। আমি জমিন আমার মা বাবার খেলবাদ করিয়া গেছি। আমি যদি হক হিসাবে আমার মা বাবার খেদমত করিয়া যাই, আল্লাহ জমিন কোনদিন আমার একটাই তালাই। আল্লাহর বান্দার হাই এসার নামাজ পড়িয়া মা বাবার কবর দ্বারো যায়, হাত তোলা মারিয়া দোয়া করে রে মাওলা আইজ আমার মা বাবা জমিন নাই অন্ধকার কবর। আল্লাহ আমার ভাই আর বাবা কবর আমলে জল্লতের বাগান ফেলায়। আল্লাহ আমার মা বাবার খেদমত দাবি করছি, যদি হক হিসাবে হয় আল্লাহ জমিনের মাঝে আমার শর্মিন্দা করিও না। বন্দা গুড়িয়া বাড়ি যাইছ বিবি ঘুমো, বাচ্চারা সমস্ত সন্তান আদি ঘুমো, বন্দায় রাত ঘুমায় না, বন্দায় খান্দি খান্দি ঘুম তলে উঠয়, তাহাজ্জুদের নামাজ পড়িয়া বন্দায় দোয়া করয়, আল্লাহর দরবারে দোয়া করইলে বাবা আল্লাহ আমি ওলা গরিব হইলাম, আমার মা বাবার খেদমত করলাম, এর বাদেও জমিন গরিব আমার সন্তান আদি ফালিতাম পারি না। বন্দা ফরর দিন রাত ঘুমায়, ও সময় সমনে দেখো সে যেন কইতেছে আল্লাহর মায়ার বন্দা তুমি তোমার মা বাবার সেবা করছলাই, মা বাবার খেদমত করিয়া গেছলাই রে বন্দা, অমুক জায়গার পাত্তরের নিচে 30টা স্বর্ণ মুদ্রা রাখা আছে, ও বন্দা ওগুলো লইয়া যাও। আল্লাহর বন্দা খাবের মাধ্যমে জ্বালায়, এই 300টার মধ্যে বরকত আছে নি বলে না, বলে যদি বরকত থাকে না রে আমার মতন মানুষ সেটা গ্রহণ করমুলা। সুবহানাল্লাহ। খাবার মাধ্যমে বেটা খোর ইগুন তো বরকত আছে নি বলে না, বলে তে হরাও ইটা লাগে না। ওলা মানুষ আইস ভাই ফরর দিন উঠিয়া বিবিরে হয়েছে নলা ওলা বলে যাও না বলে হইতো না। ফরর দিনে বন্ধা ঘুমাই আবার খাবে যখন, ও আল্লাহর মায়ার বন্দা তোমার মা বাবার খেদমত খোসলাই রে, আল্লাহ খুশ হইয়া অমক পাত্তরের নিচে 20টা স্বর্ণ মুদ্রা, বলে বরকত আছে না বলে না, বলে হরাই নাও লাগতো নাই। 3 নম্বর দিন বলদায় 10টা দেখে বরকত নাই যাও। 4 নম্বর দিন বন্দা ঘুমাই, ওই সময় দেখা যায় খাবের মধ্যে জানাইলা বন্দারে অমক পাত্তরের নিচে 1টা স্বর্ণ মুদ্রা আছে লইয়া যাও, বলে ও আমার হোসাই এটার মাঝে কি বরকত আছে, বলে হ্যাঁ আছে, বলে আল্লাহর হুকুম হইলে আগামী খাইলাম সেটা লইয়া আইও। সুবহানাল্লাহ। বন্দায় বিয়ানে উঠিয়া কইছেন বিবি ওলা দেখছি বেটিন তোর তো এক মা থইলা 30 আনছন আর এক লইয়া কিছু আছে না রে বেটিন তোর এক মুখ মুরা গুছা উঠে যাও 30 আন্দায় না 1 আন্দায় বলে ইটা করিও না আল্লাহ দিবা। বন্দা একটা লইয়া রাঙা দিছ ফতুয়াইয়া দেখছ দুয়ার বন সারি হারলে কোনো মাছ লইয়া ফিসারি তনে বারইছ ওইলা হৌ তো নাইতে হরুতায় খাইবা। বহুত দিন হয়েছে বড় এক মাছ বেটায় লই লইছেন। সুবহানাল্লাহ। ও যে 1 স্বর্ণ মুদ্রা হয়েছিল গিয়া কইছেন বিবিরে আর কোনটা নাই একটা হয়েছিলাম ও মাছ লই আইছি বেটির মনে আইলো তে আর এগুদি কিতা করতা এগুলো তো কোন রকম টানি টুনি বিয়াল যাইব শেষ হয়ে যাইব। আল্লাহর বান্দি যখন ধান হয় মাছ 2 টুমা খরচ বড়ের মধ্যে টাল মারই, ও সময় বুঝেন শক্ত কে জেনে টান দিবার হরার ঘরে দেখা যায় এই মাছের ভিতরে আল্লাহ হীরা দিয়া দিলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি জানাইল স্বামী যান আর দেরি করিও না ঘুরিয়াই যাও, এই জিনিস কিতা বলে এটা হইল হীরা। বন্দায় খানি খাইয়া বাজারও যায়, সারা টাউন ঘুরিছ কোন মানে লয় না, এই পরিমাণ পয়সা কোন মানুষের কাছে নাই। সেই জমানার বাদশায় খবর পাইছ, বাদশায় খবর পাইয়া 1 লক্ষ দিনার দিয়া আল্লাহর বন্দার হীরাটা বন্দায়কে নিয়ে লইয়া যায়। সুবহানাল্লাহ। আরে জুড়ে হো সুবহানাল্লাহ।
খার খার মা বাবার লগে মায়া আছে আর তুলে মারো মাশাআল্লাহ ওই গেছে সান্দা নাই ন তোরা মনে বেরাসেরা লাগ গেছে তোরা যাবো আর তারাই না সারায় হ্যাঁ একজন ভাই দেখি না সময় কম আমার ভাই হযরত মৌলানা জাবির হোসেন সাহেব সহিল কর রায় না সহিল করিও আমার ভাই আম্মা জানে আমারে হাসছো আমারে হাসাও বেজান মানে মায়া করে নই গুণ আমার ইনো নাই কই জানে হয় বাদে কই ভাই ইনো দিও না ফেকেটো হারাই দে ও শিলচর ডুমুর গাট ফড়িয়া দিতাম না আচ্ছা আচ্ছা ফড়িয়া দিম কইব হয় সারাই যাবো আর তারাই না ভাই দেওয়া সারাই তোরা দেও সব হইব নবীজি ফরমাই না সদকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর আমি দোয়া করব আচ্ছা আমি দোয়া করব আর তোরা যাব আতর ভাইয়াই 100 200 500 যাই যত ভারো দেওরে লাভ হইব আগামী বছর ওয়াজি কানি নইতন মাতুন না এই বছর খরচ কাটিয়া যেগুন দইব সেটাই যাও যেগুন দইব আগামী বছর লাগি